তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আই কতলা ব্লগ ভিডিও। ও সরি ব্লগ ভিডিও। তো দেখো, চাষবাসের সময় শুরু মানে আমার ঘরের লোকের কাছে গালি শোনা শুরু। তো কি আর করবে, ঘরের গালি শুনতে শুনতে কাদার হাইবে রাস্তা দিয়ে চলে আলি খেত পৌঁছে গেছে নদী ধারে। আরো ওই সাইডে যেতে হবে। দেখছো নদী ধারে ভিউটা, দেখো নদী ধারে সবুজ যেমন দেখাচ্ছে, সলিড দেখাচ্ছে। আর আজকে রোদটা এতটা দিচ্ছে যে আজ আমার 12 নাই 16 বাজে যাবে। আর এই ট্রাক্টরটার অবস্থাটা দেখো একবার, ওই ধারে চাকাটা একদম ডুবিয়ে গেছে। আর এধারে একটা ট্রাক্টর এসে উঠে হাত লাগে, ও লোকড়ায় উঠে নিল ভাই। যারা চাষ করে আর খাবে কি বলবো, এই কিছু দুঃখের দিবে কথা, না। ট্রাক্টর ফাঁসা দেখি আমি খেতে যেতে ভুলে গেছি। তারপর কোন রকমে ক্ষেত পৌঁছিলি, তো দেখি আজকে রোদে সবাইকে ঝামরা করাচ্ছে। সবাই কাজ টাজ ছাড়িয়ে দিয়ে গাছ তলে এসে বসিয়ে দিয়েছে রে বাস রোদের জন্য। তখন আমিও গাছ তলে যাই বসিয়ে দিলি। আর বসিয়ে আমার কি লাভ, সূর্য মামার টর্চ লাইটটা আমার ধারেই মারছে। খেত ধারে আসে দেখি বাবা কাকু দুজনেই কদলাতে শুরু করে দিয়েছে। আর আমি আড্ডে দাঁড়ায় দাঁড়ায় ভাইল দিয়েছিলি, জানো হইতে আমি কাজ করিয়া বটে। আর আমার খেত আসার মন ছিলই না, কারণ ঘরের গাল শুনে আসেছি। তারপর আমিও রেডি টেডি হয়ে আড কদলাতে শুরু করে দিলি। আর একটা আড়ি না পুরাটা একদম ঘামে ভেজে গেলি রে বাপ। তখন গাছ তলটা এসে এনে দিলি কাড়ার রকম উল্টি। আর গাছ তলটায় উল্টো শান্তি নেই, কারণ সূর্যটা আমাকে কি দেখতে পাচ্ছে। আর একদিন কোদাল ধরে দেখো হাতের অবস্থা ফসকা করে নিয়েছি। তারপর জিরায় এসে নিয়ে দুটো খেতে পুরান দিলি। নদী যাচ্ছে এখন, নদী চলো তোমাকে দেখানি নদী। আর কতলা হয়ে গেছে, তো এবার নদী দেখি কতটা বান আছে। চলো কাদা টাদা ধুবো আর ঘর যাও, কারণ একটা বাজিয়ে গেছে। একটু জলও খাবো। নদীটাই বেশি একটা জল নাই খেয়ে, তবে এই জলটাই ভাসায় নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। আর এখন আমি ডোভা কুড়বার জল খাবো, কারণ ঘরের জলটা লেগেছিল ওইটা খাই ফুরান দিয়েছে। ডোভা কুড়া হয়ে গেছে, আর জলটা ঝিটে ফেলে দিব। আর যতক্ষণ না সাদা জল আছে ততক্ষণ তোকে ভালতে হবে, কারণ সাদা জল হলে খাতে কুলি হবে। তারপর পাহাড় গিলা ধুয়ে জলটা খাইয়ে নিলি। আর এই ধারে দেখো একটা কি জিনিস পাইছি, এইটা পুরুলিয়ার ভাষায় বলে গেঁড়া। আর আজকের মতন আড়ি কতলা কমপ্লিট হয়ে গেছে, এবার কালকে ধান লাগাতে শুরু করবো। আর এইদিকে দেখো ক্ষেতটার মাঝে লোহা ঢুকান নিয়েছে, কারণ কি নদী থেকে জল আসবে আর এইটাই রইবে। আর মানুষের চাষবাসের অনেকটা সুবিধা হবে। তো দেখো বাজার অবস্থা, সব ক্ষেতে খিলেই দেখাচ্ছে, এখনো ধান লাগা হয় নাই। আর কেনে নাই খিল দেখাবে, জলের জন্য চারা আয় করতে পারে নাই। তো আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু।